হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। স্পেশালি 2025 ব্যাচ তোমাদের জন্য এই ক্লাসটি। আমি আগের ক্লাসে রচনা দিয়েছিলাম তোমাদেরকে যে যাদের দরকার তোমরা এই রচনাগুলো আমার কাছ থেকে নিতে পারো। আর আজকে তোমাদের জন্য লেটার রাইটিং নিয়ে এসেছি বাংলা, যে এগুলো আগে আমি সাজেশন আকারে দিয়েছিলাম, আজকে উত্তর সহ নিয়ে এসেছি তোমাদের জন্য। এখানে বেশি যে গুরুত্বপূর্ণ সেগুলো এরকম। এটা কি কালার? এই গ্রিন কালার করা আছে। তোমরা দেখে নিও, তোমাদের যাদের দরকার তোমরা আমার কাছ থেকে এটা নিতে পারো। আর আচ্ছা, এইখানে দেখো যে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এইখানে শুরু থেকে দেখাই, তাহলে চলো একটু আলাপ করব, খুব বেশি আলাপ করব না। আলাপ করার খুব বেশি নাই আসলে। দেখো তারপরেও যে এখানে এই যে পাস্ট পেপারস গুলো দেওয়া আছে, প্রিভিয়াস কোশ্চেন্স, যে তোমাদের কেমব্রিজ ও লেভেল বাংলা লেটার রাইটিং এর আগে কি কি আসছে দেখো এখানে। যে এই যে এখানে বনাঞ্চলে বৃক্ষরোপণের স্বেচ্ছাসেবক হিসেবে গিয়েছিলে, সেটা জানিয়ে চিঠি। কখনো প্রবাসীর কাছে, প্রবাসী ভাই, বন্ধু। হ্যাঁ, প্রবাসী মানে কি, বিদেশে থাকে যারা, ইমিগ্রান্ট। তারপরে হলো এখানে নতুন শখের চর্চা। শখ মানে হবি, আর চর্চা মানে প্র্যাকটিস বা অনুশীলন। ঠিক আছে, এটা 23। তারপরে গ্রীষ্মের ছুটিতে বন্ধুর বাড়িতে কাটিয়েছো নাকি গ্রামের? হ্যাঁ, বন্ধুর গ্রামের বাড়িতে। এই এরকম, ঠিক আছে। তোমরা আগের ক্লাসটা দেখে আসতে পারো। আর এখানে দেখো প্রথমে আছে যে সাজেশনস, সেটা হলো একটি মনোমুগ্ধকর বই পড়ার অভিজ্ঞতা। এরকম রচনা তো একটা আছে, সেটার সাথে এখানে মিলিয়ে আছে আর কি। পড়াটা সহজ হবে তোমাদের কাছে। তোমরা কিভাবে লিখবে চিঠি, এটা নিয়েও আমার আলাদা ভিডিও আছে, দেখতে পারো। আর এখানে সংক্ষেপে বলি, কিছুই না, জাস্ট এরকম দেওয়া থাকে তোমাদের। এখানে আমি যেটা দিয়েছি, যদি ধরো কমন পাও, এটা হুবহু কমন নাও পেতে পারো, কিন্তু এইসব বিষয় এরকমই থাকে। ঠিক আছে, যেমন লিখবে কিভাবে, জাস্ট এটা লিখবা যে প্রিয় বন্ধু রোমিও, তারপর এখান থেকে শুরু করলা, এখান থেকে শুরু করে এই যে ইতি তোমার বন্ধু রেহান, এই এই ফরম্যাট। আর মাঝখানে এরকম কয়েকটা 4-5টা প্যারা দিবে, তাহলেই শেষ। ঠিক আছে, একদম সহজ। তো এটা মনোমুগ্ধকর বই পড়ার অভিজ্ঞতা, বন্ধুকে চিঠি লেখা। তো এখানে দেখো এই যে আলকামিস্ট, দা পাওলো কাহেলের যে বইটা, কোয়েলের আলকেমিস্ট সম্পর্কে লেখা রচনা তো আছে। তারপর আছে বইমেলা পরিদর্শন, যে তুমি সম্প্রতি কোনো বইমেলায় তুমি ভিজিট করেছো বা পরিদর্শন করেছো, সেইটা কেমন ছিল। এখানে কিছু কোশ্চেন আছে, এটার আলোকে এখানে লেখা, দেখতে পারো এখানে। তারপরে আছে হলো একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ, ক্রীড়া, সরি ক্রিয়া না, ক্রীড়া, হ্যাঁ ক্রীড়া মানে স্পোর্টস, স্পোর্টস কম্পিটিশন, অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন হয় না, সেটার আলোকে। যে এখানে তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলে, কতদিন ছিলে, তারপর কিভাবে, কখন শেষ হলো, তিনটি অভিজ্ঞতা তোমার চিরকাল মনে থাকবে, কিভাবে এটা আরো ডেভেলপ করা যায় এমন তিনটি কাজ, এরকমই কোশ্চেন থাকে। তারপরে আছে হলো তোমার ভালো লাগার দিক বা মন্দ লাগার দিকও আসতে পারে, তোমরা দেখবে। স্মরণীয় পারিবারিক অনুষ্ঠান, নতুন একটি অভ্যাস গড়ে তোলা। এটা এটা তোমরা পারবে, এটা নিজে লিখে নিও, না লিখতে পারলে আমাকে বলো, এটাও লিখে দিব। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, যে একটি বিশেষ ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা। ঠিক আছে, এখানে এখানেও শহীদ মিনারের কথা লিখেছি, রচনাতেও এটা আছে সম্ভবত। তো এটা আসলে সহজ লেখাটা। মহাস্থানগড় নিয়ে লিখছিলাম, ওইটা আসলে কঠিন। অনেক সাল চলে আসবে, তারপরে অনেক কঠিন কঠিন বানান ঢুকে পড়বে, এটা লেখা সহজ, দেখো তোমরা। ঠিক আছে, তারপরে মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ। উপরে দেখো যে 24-এ কি আসছিল, 24-এ আসছিল যে বৃক্ষরোপণে তুমি স্বেচ্ছাসেবক। মানে ভলেন্টিয়ার হিসেবে তুমি গিয়েছিলে বৃক্ষরোপণে। তো এখানেও এরকম আর কি, এটাই যে আসবে এমন না, আসলে যেন লিখতে পারো। এই যে এখানে মানবিক সহায়তা, মানবিক মানে কি, মানবিক মানে যে হলো বেনিভোলেন্ট, হ্যাঁ বেনিভোলেন্ট কাজ। তুমি পার্টিসিপেট করেছিলে, কার্যক্রম মানে কাজ, বা একটা প্রোগ্রামে তুমি পার্টিসিপেট করেছিলে, এটার অভিজ্ঞতা কি কি। এই যে এখানে লিখেছি যে রিসেন্টলি আমাদের গত বছর ফেনীতে বিশাল বন্যা হয়ে গেল না, সেই বন্যার আলোকে এখানে লেখা। তোমরা এটা দেখতে পারো, ভালো লাগবে। আচ্ছা, তারপরে আছে দেখো একটি প্রযুক্তিগত অভিজ্ঞতা। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে লেখা, যে সম্প্রতি এটা আসলে বিশাল ব্যাপার স্যাপার হয়ে গেছে, তাই না? তো এটা কিন্তু চিঠিতেও আসতে পারে, এটা রচনাতেও আছে, এটা চিঠিতেও আছে। আসলে এখানে যে টপিক গুলো আছে, এটা যে এখানে আসবে এখানে আসবে এমন না, এটা যে কোনো জায়গায় আসতে পারে, ক্লোজ প্যাসেজ হতে পারে, এমসিকিউ হতে পারে।
কোশ্চেন আনসার হতে পারে, যে কোনো জায়গায় চলে আসতে পারে। পরিবেশ দূষণ নিয়ে, এই যে পরিবেশ দূষণ নিয়ে প্রতি বছর প্রায় কোশ্চেন থাকে কোথাও না কোথাও। তো এটা তোমরা অবশ্যই দেখে যাবে। আর নতুন ভাষা শেখার অভিজ্ঞতা, মনে করো তুমি একটা ভাষা শিখেছো, জার্মান হতে পারে সেটা, সেইটার আলোকে আর কি লেখা। তারপর এখানে আছে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। হম, এটাও ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, এটা দেখতে পারো। কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা, এটা তো ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট, উপরেরটাও ইম্পর্টেন্ট। হুম, এই দুটো ভালো করে, মানে এগুলো ভালো করে পড়বা। এখানে সায়েন্স কালচারাল প্রোগ্রাম, এটা কালচারাল প্রোগ্রামের কথা বলছে। আর এখানে বলছে যে কম্পিটিশন, কোন একটা কম্পিটিশনে তুমি পার্টিসিপেট করেছিলে, যেমন সেটা মনে করো এখানে যেমন বিতর্ক নিয়ে লেখা, বিতর্ক কি, ডিবেট। হ্যাঁ, সেটার আসলে আলোকে এটা লেখা যে কেমন হতে পারে, বা কেমন কোশ্চেন হতে পারে। হুবহু তো আর সবকিছু কমন পাবা না, যদি আসে আর কি। তো এরকমই থাকবে বা এরকমই কাছাকাছি থাকবে, তোমরা আর কি লিখে দিবা, ঠিক আছে। এই ছিল। আর এর পরের ক্লাস খুব তোমাদের জন্য বা আসবে, বা হলো এডেক্সেল তোমরা যারা আছো তোমাদের জন্য আসবে। ওদের আসলে একটু আমার উপরে ক্ষোভ আছে, দুঃখ আছে যে ওদের ভিডিও গুলো কম আসে। তো আমি চেষ্টা করব ওদের ভিডিও দিতে, যেগুলো আসলে ওদের প্রবলেম হয় তোমাদের এডেক্সেল কথা বলছি, সেগুলো নিয়ে আমি মূলত ভিডিও বানাবো। তোমাদের আশা করি উপকার হবে। ভালো থেকো। আর যদি তোমাদের ভালো লাগে, একটা ভালো লাগা মন্দ লাগা আমাকে জানাবে, হ্যাঁ, যে কোনটা কোনটা তোমাদের ভালো লাগছে বা খারাপ লাগছে। আর ভালো লাগলে তোমার বন্ধুদের তোমরা জানাবে যে এটা ভিজিট করলে বা এই চ্যানেলটা দেখলে তাদেরও একটু উপকার হবে, তাই না? তাদের উপকার হবে, তারাও হয়তো এখান থেকে অনেক কিছু শিখবে। আমারও উপকার হবে একটু, যে সাবস্ক্রাইব বাড়বে। এই আর কি, ভালো থেকো সবাই, টাটা।